এখান থেকে কি সন্তোষজনক মনে হয়েছিল যে 64 রান টিমের জন্য 4 ওভারে সিকুয়েল রান ছিল? কি ব্যক্তিগতভাবে কি মনোভাব ছিল? অপোনেন্ট যেহেতু খালি ছিল, একদম আমাদের বোলারের প্রতি আমার ভরসা ছিল যে 60 রান করলে যথেষ্ট আমাদের কাছে। অবশ্যই কনফিডেন্স লেভেলটা ছিল এবং যে আত্মবিশ্বাস থাকা দরকার, যেখান থেকে হয়তো ফাইনালে চ্যাম্পিয়ন ট্যাগটি লেগেছে। অন্যদিকে আমরা দেখেছি প্রতিটা রাউন্ডে, অন্যদিকে পঙ্কজ গোপী যখন টপ ছিল সেই মুহূর্তে একা হাতে টিমটাকে লিড করে এগিয়ে নিয়ে যাওয়া, কোন প্রেসার কেমন মুহূর্তটা কাজ করছিল সেই মুহূর্ত থেকে। আজকে হয়তো সাফল্য লাভের পর আনন্দিত হচ্ছে, কিন্তু একটা সময় আমরা দেখেছি কোয়ার্টার ফাইনালে একটা গেমে গোপী এবং পঙ্কজ দুজনাই টপ ছিল, সেই মুহূর্তে কোন চিন্তা ভাবনায় এবং কোন বার্তা দিতে চাইবে প্রত্যেকটা প্লেয়ারকে যে কেউ যে কোনো মধ্যে খারাপ পারফরমেন্স হতে পারে, কিন্তু সেখান থেকেও কিভাবে টিমকে লিড করতে হয় এবং এগিয়ে নিয়ে যেতে হয়। প্রথমেই বলবো যে কোনো প্লেয়ারকে নিজের প্রতি ভরসা রাখতে হবে এবং গেমে সবকিছুই হতে পারে, ক্রিকেট অনিশ্চয়তার গেম, তো নিজের প্রতি ভরসা থাকলে যে কোনো জিনিস সবকিছুই করা সম্ভব, যে কোনো রান চেস করা যায়। অবশ্যই মনটার জন্য আমরা সজরে হাতে তালি চেয়ে নেব। দুটি প্রশ্নের উত্তর, একটা উত্তর দিয়েছেন কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস থাকলে, নিজের প্রতি থাকলে যে কোনো জায়গা থেকে লড়াই যেন জেতা যায় সেই বার্তা দিলেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের এবং আজকের যারা যুব প্লেয়ার তাদের। এবং এখান থেকে কেমন লাগছে রনি দাস এবং স্মৃতি রেখা যা স্মৃতি ট্রফিতে এসে 16 দলের খেলা ছিল, সেখান থেকে গ্র্যান্ড ফিনালে আপনারা চ্যাম্পিয়ন দল এবং ব্যক্তিগতভাবে টিম মেম্বারদের জন্য, কমিটি মেম্বার এবং এই স্মৃতি ট্রফিটার জন্য নিজস্ব ব্যক্তিগত কিছু মতামত। প্রথমেই ত্রিপুরা রয়্যালসকে অসংখ্য ধন্যবাদ এত বড় এত গ্ল্যামারাস একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য, এবং এখানকার দর্শক সত্যি অসাধারণ এবং কমিটি সত্যি খুবই ভালো, এবং দেপাড়ার এবি কালী ওয়ান ম্যান আর্মি আজকের জন্য একার হাতে গোটা দেপাড়া দলকে নিয়ে গেছে, এর জন্য খুবই আগামী দিনে ওকে অনেক শুভেচ্ছা জানাবো, আরো ভালো খেলুক, আরো বড় টিম তৈরি হোক। এবি কালীকে সরাসরি দেখে নেব, যেহেতু এবি কালীর প্রশংসা হয়েছে, দ্য ওয়ান ম্যান আর্মি এবি কালী। তারপর এবি কালী আসবে। তো ফাইনালে তোমার যে ব্যাট বা ব্যাটিং স্টাইল সেটা হয়তো দর্শকদের জন্য সন্তুষ্ট হয়নি। আমি কমেন্ট্রি বক্সে ছিলাম, ওখান থেকে আমার কানেও আসছিল যে কালী এতগুলো শট ছিল, জোর থাকা ছিল, সেখানে খেলছে না, তার সত্ত্বেও রিভার্স ট্রাই করছে, স্লোয়ার বল সামনে জোরে মারছে না। দর্শকরা হয়তো খুশি হয়নি বা আশা রেখেছিল তোমার উপর যে 65 রান কালী আছে মানে সম্ভব। তো কোন প্রেসারে তুমি আজকে এই পারফরমেন্সটা হয়তো রানার্স আপ হয়েছে, কোন জায়গা থেকে প্রেসারটা কি ছিল? কেননা অন্যদিকে মনির মতো, গভীর মতো, পঙ্কজের মতো খেলোয়াড়রা ছিল। অবশ্যই সবাই জানে ব্যালারি মহাকাল মানে গোপী, মণি, পঙ্কজ তিনজনের একটা অনবদ্য নাম। সেই মুহূর্তে গ্র্যান্ড ফিনালেতে অপোনেন্ট হিসেবে তাদের বিরুদ্ধে খেলা এবং এরকম একটা খেলা তুমি যেখানে সফল হওনি, সেই জায়গা থেকে তোমার ব্যক্তিগতভাবে কি মনে হয় যে তুমি কি সামনে খেলার প্রচেষ্টা করলে পারতে, নাকি তোমার পছন্দের শট নিজের মতো ভেবেছিলে এখান থেকে হয়তো জয়লাভ করবে? প্রথমেই বলি মহিলার কথা বলে ভালো, তখন থেকে মনে হয় যে আমার ব্যাটটা ভালো, আপনি সামনেও খেলতে পারি, কিন্তু ক্লাসটা খেললে কিনা স্লোয়ারটা খেললে 6 আছে, কিন্তু আমি ওই জন্য যে রানটা যখন 60-64 আছে সেই জন্য রিভারটা বেশি ট্রাই করছিলাম। আর অপোনেন্ট পঙ্কজ, গোপী, আমার গুরুদেব মণি, তো আমার অপোনেন্ট টিমে যখন আছে থাকবে, তাই না? এটা হলো যে গেম, কিছু একটা করতে হবে। হয় আমি আজকে ক্রিকেটটা খারাপ খেলেছি, আমি হেরে গেছি, আজকে ক্রিকেটটা গুরুদেব ভালো খেলেছে, গুরুদেব জিতে গেছে, এটা হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ। এখান থেকে গুরুদেব হিসাবে মহিলাকে সম্মান দিলেন এবি কালী এবং যে বড় তারকা রয়েছেন পঙ্কজ এবং গোপীরা। গোপীরা তুমি তো আসছো না, অবশ্যই গোপীরা জন্য আমরা জোরদার তালি। তো সেমিফিনালে আমরা দেখেছি গোপীর ঝমক, গোপীর চলক, তাই তো? গোপী ম্যাজিকটা আমরা সেমিফিনালে দেখেছি এবং তার আগের খেলাগুলো দেখে এটাই কি একটা বড় প্লেয়ার যে যেখানে যেই রাউন্ডে দরকার সেই রাউন্ডে নিজের পারফরমেন্সটা করার, নাকি প্রথম দিকে ভাগ্য সাথ দেয়নি, পরের দিকে সফলতা, নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়িয়ে আজকের এই খেলা? ভাগ্য না, আজকে 30টা খেলা টাফ ছিল আমার জন্য, প্রত্যেকটা ম্যাচে মনি খেলে গেছে, তো এটাই খেলা। আমার চললো না, মনির ব্যাট চললো, এখানে জিতে গেছি আমরা। তো 3 জনের ব্যাট যদি চলে তাহলে কি হবে, একজনে খেলে জিতে গেছি, এটা অনেক ভালো। এটা কি বার্তা রইল? अगर तीनों बंदा चले तो तबाही मचा देंगे।
এটা কি বলতে চাইলেন গোপী এখান থেকে? হ্যাঁ কিছুটা সেটাই, যে একটা টিমে আমরা তিনজন আছি, তো এই তিনজনের মধ্যে যে কোনো একজন খেলেই হবে যে কোনো একটা টুর্নামেন্ট। तो यही बोलना चाहेगा एक से बचा लेके हम नहीं चले तो बोला चलेगा और बोला नहीं चले तो पंकज चलेगा। कोई एक अगर चले तो तबाही बचा देगा। बिल्कुल यहाँ से অসংখ্য ধন্যবাদ গোপীরাকে আর মূল্যবান বক্তব্যটি রাখার জন্য এবং আজকের এই স্মৃতি ট্রফির মূল অনুষ্ঠানে সুদীপ দা কিছু বলবে না, এটা হতেই পারে না। সব সব কভার করছি, সবাইকে কভার করছি। তো সর্বপ্রথম আমরা ইন্ডিভিজুয়াল প্রাইজে চলে যাব। বেস্ট ব্যাটসম্যান 91 রানস মরি, সবাই বলে জোরে হাতে তালি দেবো। বেস্ট ব্যাটসম্যান মরি, দ্য ম্যান ফ্রম সালারি, অবশ্যই 91 রান। সিধু হাজরা মহাশয় আপনি আসবেন অবশ্যই। আবারও একবার বলে রাখি আজকের সেরা ব্যাটসম্যান, বেস্ট ব্যাটসম্যান দ্য ওয়ান এন্ড অনলি মরি। তো একটা সহজে হাতের তালি চেয়ে নেবো সকলের কাছ থেকে। এসো মানে দা আইফোনটা দিয়ে দাও কাকে, ছবি তোলার জন্যই বলেছি, মানে পুরোপুরি নয়। ছবি মনিদা ওই আমাদের যে স্মৃতি ব্যানারটা রয়েছে ওর সামনে গিয়ে দাঁড়ান। আমার চোখ মাথা তুলি বেস্ট ব্যাটসম্যান রতনারি মনি, পরবর্তী ইনিংস খেলেছেন তিনি এবং ফাইনালের বেস্ট ব্যাটসম্যান। বেস্ট বোলার পঙ্কজ